নমস্কার, আমি দেবব্রত মাঝি, সাবজেক্ট ম্যাথ চ্যানেলের শিক্ষক। এই ভিডিওতে আমরা যে ম্যাথগুলি সলভ করব সেগুলি হচ্ছে ক্লাস 8 কষে দেখি 3 4-এর দাগের যে ম্যাথগুলি রয়েছে এই ম্যাথগুলি আমরা এই ভিডিওতে সলভ করব। এর আগের ভিডিওতে আমরা আগের ম্যাথগুলি সলভ করেছিলাম। যদি তোমাদের আগের ম্যাথগুলিতে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা আগের ম্যাথগুলি গিয়ে চেক করে নেবে। আমরা যে ম্যাথগুলির প্লেলিস্টের যে লিঙ্ক রয়েছে সেটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চেক করে নিতে পারো। তাহলে আজকের যে ম্যাথ সেগুলি এক এক করে স্টার্ট করে নেওয়া যাক। দেখো প্রথমের ম্যাথ কি রয়েছে, 4-এর এ বলছে নিচের ফাঁকা ঘরে বুঝে সংখ্যা লিখি। এই যে আমাদের ফাঁকা ঘর, এখানে কি বসালে আমাদের সংখ্যাটি 0 হবে। এটাতে আমরা কিন্তু দেখেই বুঝতে পারছি যে এখানে +9/11 আর এটা যদি -9/11 হয় তাহলে আমাদের এটা 0 হয়ে যাবে। এটা দেখে কিন্তু আমরা বুঝতে পারছি, বাট কিভাবে আমাদের এটা করতে হয় সেটা আসলে দেখে নিই চলো। তা আমরা এগুলোকে করতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের এই যে সংখ্যাটা এখানে আমরা যদি x ধরে নিই তাহলে আমাদের এগুলো ইজি হয়ে যায়। তাহলে কীভাবে করছি দেখো, 9/11 + x = 0 যদি এইভাবে লিখে নিই তাহলে এটা আমাদের জন্য খুবই ইজি হয়ে যায়। এবার আমরা কি করব, জাস্ট x এর মানটা কী হচ্ছে সেটা বার করে নেব। তাহলে আমরা এখানে লিখতে পারি x = কী হয়ে যাবে, -9/11। কেন হলো, এই যে আমাদের এখানে রয়েছে 9/11 + x = 0। যদি আমাদের এখানে এটা কি রয়েছে +9/11, এই +9/11টা যদি আমরা এই সাইডে নিয়ে আসি তাহলে এটা কি হয়ে যায়, x = 0 - 9/11। তাহলে এটা কি হয়ে যাবে, যখন আমাদের সাইনটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে। বোঝাতে পারলাম? যদি মাইনাস থাকতো তাহলে কি হয়ে যেত, প্লাস হয়ে যেত। তাহলে এইভাবে আমরা এটা সলভ করি। তাহলে x এর মান কী হয়ে গেল, তাহলে এটা আমরা লিখতে গেলে এখানে হয়ে যাবে 0 - 9/11 মানে হচ্ছে আমাদের 9/11। ক্লিয়ার? বোঝাতে পারলাম? তাহলে এটাই হচ্ছে নিয়ম। বোঝাতে পারলাম? যদি তোমাদের কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখো, আর যদি বুঝে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যে আমাদের পরের ম্যাথ সেটি আমরা দেখে নিই চলো। তাহলে আমাদের কিন্তু এটা হচ্ছে অ্যান্সার। পরের ম্যাথে দেখি, দেখো কি রয়েছে। আমরা কি বললাম, ধরে নেব x + -21/29 = 0। তাহলে আমরা যে x এর মানটা রয়েছে, যদি আমরা এটাকে এই সাইডে নিয়ে যাই তাহলে কি বললাম, যদি প্লাস থাকে তো মাইনাস হয়ে যাবে, আর মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। তাহলে এটা কি হয়ে যাবে আমাদের 0 + 21/29, মানে আমাদের কি আসছে অ্যান্সার 21/29। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেল? খুবই ইজি ম্যাথ, দেখলেই করে নিতে পারবে। তাহলে আমরা পরের ম্যাথে যাই। দেখো এটা হচ্ছে আমাদের পরের ম্যাথ সি এর। কীভাবে করি, 7/19 গুণিত কি ধরে নেবো এখানে x = 1। তাহলে এটা কি হয়ে যায় আমাদের 7x/19 = 1। আমরা কি বলেছিলাম, এবার এখানে কি হয়ে যাবে, এটা বজ্রগুণন পদ্ধতি, 7x = 19, তাহলে x এর মান কি হয়ে যাবে 19/7। তাহলে এটাই হচ্ছে কিন্তু আমাদের উত্তর। কত ইজিলি আমরা এগুলো সলভ করে নিতে পারছি। তাহলে আমরা পরের ম্যাথে যাই। দেখো এটা হচ্ছে আমাদের পরের ম্যাথ। কি রয়েছে অ্যান্সারে, দেখো -5 * x ধরে নিলাম = 1। তাহলে এটা কি হয়ে যাচ্ছে -5x = 1। তাহলে x সমান কি হয়ে যাবে, এটা কি হয়ে যাবে তাহলে 1/5 ক্লিয়ার? এই মাইনাসটা এই সাইডে চলে এলো, মানে -5টা আমরা এই সাইডে পুরোটাকে নিয়ে এলাম। ক্লিয়ার? তাহলে এটা হয়ে যাবে -1/5। তাহলে এটাই কিন্তু হচ্ছে আমাদের উত্তর। তাহলে -5 × -1/5 সমান হচ্ছে আমাদের 1। ক্লিয়ার? বোঝা গেছে? আশা করি কোনো সমস্যা নেই। যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে ভিডিওটি আবার প্রথম থেকে দেখে নেবে, তোমরা অবশ্যই বুঝতে পারবে। তাহলে আমাদের যে নেক্সট ম্যাথ সেটি কমপ্লিট করে নিই। দেখো এটা কি রয়েছে, -15/23 × x = 1। আমরা কি করব, প্রথমে গুণ করে নিই। 15x / 23 = 1। তাহলে বজ্রগুণ করলে -15x = 23। তাহলে x = কী হয়ে যাবে -23/15। তাহলে এটা কিন্তু হচ্ছে আমাদের উত্তর। তাহলে এখানে যদি আমরা করে দেখি সলভ, কি 1 আসছে কি আসছে না, দেখো মাইনাসের ফাঁকা করে যদি আমরা বসাই তাহলে -15
বাই 23 ইন্টু -23/15 আমাদের কি হবে, কেটে কুটে যাবে সব তাহলে, এবং এটা কি হয়ে যাবে, মাইনাস ইন্টু মাইনাস হয়ে যাচ্ছে, মানে এটা হচ্ছে -1 ইন্টু -1 মানে হচ্ছে 1। আশা করি তোমরা জানো কি প্লাস ইন্টু যদি আমাদের মাইনাস হয় তাহলে এটা হয়ে যায় মাইনাস, আর মাইনাস ইন্টু যদি প্লাস হয় তাহলে এটা হয়ে যায় মাইনাস, আবার যদি প্লাস ইন্টু প্লাস হয় তাহলে এটা কি হয়ে যাবে প্লাস, এবং যদি মাইনাস ইন্টু মাইনাস হয় তাহলে এটা হয়ে যাবে আমাদের প্লাস। এই যে এখানে রয়েছে মাইনাস ইন্টু মাইনাস সমান হচ্ছে প্লাস, তো সেটাই হচ্ছে -1 ইন্টু -1 মানে হচ্ছে +1। বোঝাতে পারলাম? এটাই হচ্ছে আমাদের উত্তর। দেখো তাহলে আমরা যে পরের ম্যাথ সেটি আমরা কমপ্লিট করে নিই। এটা হচ্ছে আমাদের এফের ম্যাথ। আশা করি এটাই হচ্ছে আমাদের লাস্ট ম্যাথ। ক্লিয়ার? তাহলে দেখো এটা আমরা কীভাবে সলভ করব। এটা এক্স কোনো ধরার প্রয়োজন নেই, কারণ আমরা ডাইরেক্ট মানটা বার করে নেব। তাহলে এটা কি হয়ে যাবে, -8/3 ইন্টু 21/20 -21/20। তাহলে এবার কি করে নেব, এটা মাইনাস ইন্টু এটা মাইনাস মানে কি হয়ে যাবে, নর্মালি প্লাস হয়ে যাবে, 8/3 ইন্টু 21/20। এবার আমরা কি করব, যা কাটছে কেটে দিয়ে এক এক করে, 3 দিয়ে 7 7বার, এটা আসছে 4 5 20, আর 4 2 8, 4 5 20, ঠিক, মানে এটা হয়ে যাবে আমাদের 2। একটু ভুল লিখলাম, দেখে নাও, এটা হয়ে যাবে 2। তাহলে এটা উত্তর কী হয়ে যাচ্ছে, 2 ইন্টু 7 ডিভাইডেড বাই 5, মানে এটা আসছে আমাদের 7 2 14 ডিভাইডেড বাই 5। তাহলে এটাই কিন্তু হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেছে? আশা করি কোনো সমস্যা নেই এই ম্যাথটিতে। তাহলে এটাই ছিল আমাদের আজকের লাস্ট ম্যাথ। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, এবং তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও, এবং যদি বুঝে থাকো সম্পূর্ণভাবে তাহলে কমেন্টে ইয়েস লিখে জানাও, ওয়াই ইয়েস, এটা দেখলে আমরা বুঝতে পেরে যাব তোমরা বুঝে গেছো। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, দেখে নাও, আমাদের এটা একটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেল, এটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলের কিউআর কোড, এটাতে অবশ্যই তোমরা জয়েন করে যাবে। এখানে আমরা যে হ্যান্ডরিটেন নোটস যেগুলো আমরা এখানে লিখছি সেগুলো আমরা কিন্তু এখানে প্রোভাইড করে থাকি, তাহলে তোমরা এখান থেকে পিডিএফ ফরম্যাটে ইজিলি পেয়ে যাবে। তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।